হ্যালো বন্ধুরা, অ্যাকোয়া ফিশের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটি টপিকের উপর কথা বলবো। এখন এই গরমকালে শুনতে পাচ্ছি অনেকের গাপ্পি মাছ মারা যাচ্ছে, এইটাও শুনতে পাচ্ছি যে ফিমেল গাপ্পিগুলোই মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে এগুলোর উপরে আমরা আজকে কয়টি বিষয় বলবো। প্রথমত দেখুন, কেউ কেউ এই গাপ্পি মাছগুলিকে সরাসরি ছাদের উপরে পড়ছে। এর ফলে কী হচ্ছে যে আপনাদের ডাইরেক্ট সানলাইট পড়ছে, এর ফলে জলটিও গরম হয়ে যাচ্ছে, আর জল গরম হওয়ার ফলে মাছগুলো মারা যাচ্ছে, বিশেষ করে ফিমেলগুলি মারা যাচ্ছে। আর জল গরম হওয়ার কারণে আপনাদের যে জলের মধ্যে O2 পরিমাণ সেটিও কমে যাচ্ছে, মানে অক্সিজেনের পরিমাণটি যে কমে যাচ্ছে। কারো কারো অক্সিজেন দেওয়া রয়েছে, তাদের হয়তো কম মরছে। আর চেষ্টা করবেন যাদের ছাদের উপরে রয়েছে তারা কিছু দিয়ে ঢেকে রাখার, তাহলে আপনাদের মাছগুলি হয়তো একটু হলেও সূর্যের যে প্রখর তাপটি সেটি পড়বে না। আর আপনারা যদি চেষ্টা করবেন একটু লাইভ প্ল্যান্ট, মানে যেগুলো জীবন্ত গাছ হয়, সেই গাছগুলির সংখ্যাগুলো বাড়িয়ে দেওয়ার। আরেকটিও কারণ যে দেখুন, যখন আমাদের এখন ওয়েদারও চেঞ্জ হচ্ছে, দেখুন রাত্রেবেলা অনেক গরম, দিনের বেলা ঠান্ডা, এই জন্য ওয়েদারটি যে যাদের যে জলটি ফট করে এদের টেম্পারেচারটি ওঠানামা করছে, এবং রিসেন্টলি বৃষ্টিও হচ্ছে, এর জন্য জলটি শীতল হয়ে যাচ্ছে। আর আপনারা বেশিরভাগই যারা যারা গাপ্পি নিয়ে নামছেন তারা বেশিরভাগই এই ভুলটি আরও বেশি করছেন, যারা অ্যাডাল্ট মানে বা লোডেড গাপ্পিগুলি ফিমেল গাপ্পিগুলোই নিচ্ছেন। এর ফলে কি হচ্ছে, ফিমেল গাপ্পিগুলো মরছে। কারণ দেখুন, যে গাপ্পিগুলো রয়েছে তাদের পেটের মধ্যেও বাচ্চা রয়েছে, হয়তো তারা বড় মাছগুলি সেই নতুন জলটিকে গ্রহণ করে নিচ্ছে, কিন্তু পেটের যে ছোট মাছগুলি তা সহজেই গ্রহণ করে নিতে পারছে না। তাই চেষ্টা করবে সবসময় সেমি অ্যাডাল্ট নেওয়ার। এগুলোর থেকে আমরা কীভাবে বাঁচব? প্রথমতই যাদের সূর্যের উপরে সরাসরি পড়ে আলো, তারা চেষ্টা করবে উপরে কিছু দেওয়ার। আর দ্বিতীয়ত আপনারা অক্সিজেনের পরিমাণটিও বাড়িয়ে দিতে পারেন, কারণ যে অক্সিজেনটি বাড়ালে তাহলে হয়তো জলটিও অতটা মাছের জন্য ক্ষতিকারক হবে না। তারপরে আপনারা করতে পারেন, যদি আপনাদের অ্যাডাল্ট মাছগুলি থাকে, পেটে অনেক ডিম, এটি ব্যতিক্রম একটি জিনিস যে আপনার অ্যাডাল্ট মাছগুলো বাইরে বা ছেওয়াযুক্ত জায়গায় এই অ্যাডাল্ট মাছগুলোকে নিয়ে তুলে রাখতে পারেন, এটিও করলেও হতে পারে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই চ্যানেলে আপনাদের যে কোনো মাছের ব্যাপারে ইনফরমেশন দেওয়া হবে, এটি আমাদের লক্ষ্য। আর আমরা একটি সিরিজ শুরু করেছি, যারা রঙিন মাছ করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওগুলি দেওয়া হচ্ছে। আর আজকে যেই বিষয়গুলি বললাম, যেই বিষয়গুলির উপর যে গাপ্পি মাছ কেন মারা যাচ্ছে, আর আমি যেগুলো পয়েন্ট বললাম সেগুলো করে দেখুন, হয়তো আপনাদের গাপ্পি মাছগুলো, গাপ্পি হোক বা যে কোনো মাছ, কম মারা যাবে। আর আজকের জন্য এতটুকুই ভিডিও। সকল বন্ধুদের ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখেছেন। থ্যাংক ইউ অল অফ।